আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনটা স্ক্রিনে আছে, আশা করি সকলে দেখতে পারতেছো। কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। কোয়েশ্চেনে যেটা বলছে যে 5 × 10⁻10 কেজি ভরের 3টি বস্তুকণা 8 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষে রাখা আছে। সিস্টেমটি অবিকৃত থেকে বৃত্তাকারে ঘুরতে থাকলে প্রতিটি কণার রৈখিক বেগ কত হবে এবং পর্যায়কাল কত হবে। তো চিত্রটা আমরা এঁকে রাখছি, আশা করি সকলে দেখতে পারতেছো। আমরা ধরতেছি যে এই যে সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষে 3টা বস্তু রাখা আছে এবং 3টার ভরই এম, আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি এ। এখন প্রত্যেকটা কণা যেহেতু এই পুরো সিস্টেমটা একটা বৃত্তাকারে ঘুরতে থাকবে, আমরা প্রত্যেকটা কণার রৈখিক বেগ ধরলাম ভি, আর হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুকে আমরা এ দ্বারা ডিফাইন করছি। এখন এই এই সিস্টেমটা যেই বৃত্তাকার পথে ঘুরতেছে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর এর মানটা কী হবে? আর এর মান অবশ্যই হবে হচ্ছে যে কোনো শীর্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, আর এই দূরত্বটা অবশ্যই কি এই পুরো মধ্যমার 2/3। মধ্যমার দৈর্ঘ্যটা যদি ডি হয়, তাহলে আমরা লিখতে পারি আর সমান 2/3 × ডি। আর আমরা জানি মধ্যমার দৈর্ঘ্য হয়, এই পুরোটা মধ্যমার দৈর্ঘ্য হবে অবশ্যই হচ্ছে √3/2 × এ। যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে আমরা লিখতে পারি 2/3 × √3/2 এ, অর্থাৎ এটা আসবে a/√3। অর্থাৎ আমাদের এই যেই বৃত্তাকার পথে বস্তুগুলো ঘুরতেছে, তার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে অবশ্যই একটা ফোর্স আছে, মহাকর্ষ ফোর্স এফ। সেম একইভাবে এই দুইটা বস্তুর মধ্যেও এফ ফোর্স আছে। আমরা যদি জাস্ট এই বস্তুটা নিয়ে কনসিডার করি, এই বস্তুটা এফ ফোর্সের আকর্ষণ করতেছে। এখন দুই ক্ষেত্রেই যেহেতু ভরের মান সেম এবং দূরত্বও সেম, তাই দুইটা ফোর্স সমান হবে এবং দুইটার মানই হবে এফ, এবং তাদের লব্ধিটা অবশ্যই এই রেখা বরাবর কাজ করবে। লব্ধিটাকে যদি আমরা আর দ্বারা ডিফাইন করি, এটা যদি আর হয় এবং তাদের মধ্যবর্তী কোণটা কিন্তু 60 ডিগ্রি, তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী লিখতে পারি আর সমান √2f² যোগ 2f² cos 60 ডিগ্রি। অর্থাৎ অ্যাকচুয়ালি আর সমান আসে √3f। অর্থাৎ আমাদের এই যেই বস্তুটা, এটার এই ভিতরের দিকে কেন্দ্রমুখী বলের মান, কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে কিন্তু এই মহাকর্ষ বলটাই, যেটার মান হচ্ছে √3 × f। আর বস্তুটা যদি ভি রৈখিক বেগে ঘুরতে থাকে, তাহলে তার একটা অবশ্যই কেন্দ্র বিমুখী ফোর্স পাবে, সেটার মান হবে mv²/r। এখন বস্তুটা যখন ঘুরবে, অবশ্যই এই কেন্দ্র বিমুখী ফোর্সটার মান এই কেন্দ্রমুখী ফোর্সের মানের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের যেই আর সমান হবে mv²/r। তারপর আমরা আর এর মান লিখতে পারি √3 × এফ এর মান কি হবে gm/a²। mv²/r এর মান হচ্ছে a/√3। এইখান থেকে লেখা যায় v² সমান gm/a। এটা আসবে v² এর ভ্যালু। তাহলে আমরা v এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, v সমান √gm/a, এবং এখানে যদি মান বসাই, g এর মান 6.673 × 10⁻11, m এর মান হচ্ছে 5 × 10⁻10, a এর মান 8, তাহলে v এর মান আসবে আমাদের 0.6458 মিটার/সেকেন্ড। এবং এটাই আমাদের হচ্ছে এই যে সিস্টেমটা যেই রৈখিক বেগে ঘুরবে তার ভ্যালু। এখন আমাদের এই রৈখিক বেগের সাথে সাথে আমাদের কিন্তু এই পুরো সিস্টেমটার যে পর্যায়কালটা বের করতে হবে। পর্যায়কালটা কি হবে? পর্যায়কালটা মানে হইল পুরো একবার যে ঘুরে আসবে, পুরো একবার ঘুরে আসতে কত সময় লাগবে সেটা। এখন পুরো একবার ঘুরে আসতে এটার যেই দূরত্ব অতিক্রম করা লাগে, তা হচ্ছে এই বৃত্তাকার পথের পরিধির সমান, তার মানে হচ্ছে 2πr। আর এটার যেই বেগে ঘুরতেছে বা যেই দ্রুতিতে ঘুরতেছে সেটা হইল v।
এখন আমরা যদি 2 পাই, আর এর মান হচ্ছে a/√3, তাহলে আমরা যদি 8/√3 বসাই, আর ভি এর মান আমরা একটু আগে যেটা বের করছি 0.6458, এটা বসায় ক্যালকুলেট করলে টাইমের মান আসবে 44.94 সেকেন্ড। এবং এটাই কি আমাদের এই সিস্টেমটা ঘুরতে যেই টাইম লাগবে সেই টাইম পিরিয়ড। এখন একই ধরনের কোয়েশ্চেন আমাদের কিন্তু 4টা বস্তু নিয়েও বলতে পারে। আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার শেষ, বাট আমরা হচ্ছে একটু এক্সট্রা কিছু দেখতেছি। যদি কখনো বলে যে আমাদের এই বর্গাকার কোনো সিস্টেমে চার প্রান্ত 4টা শীর্ষে 4টা বস্তু আছে এবং তারা বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন আমাদের ম্যাথটা কীভাবে করব? সেম একই প্রসেসে আমরা করব। যদি এটা হচ্ছে ভি রৈখিক বেগে আগায়, যদি প্রত্যেকটা বাহু এ হয়, তাহলে এই বরাবর যেই ফোর্সটা হবে এফ, এবং এই বরাবর ফোর্সটা দুইটা সেম হবে। এখন আরেকটা বিষয় আছে, আমাদের এই দুইটা বস্তুর মধ্যেও কিন্তু একটা ফোর্স আছে, এবং ওই ফোর্সটা আমরা ধরলাম F2। এখন এই যে এফ আর এই যে এফ, এই দুইটা যেহেতু সমকোণে ক্রিয়া করতেছে, তাহলে এদের লব্ধিটা অবশ্যই হবে F√2, এবং এটা অবশ্যই এই কর্ণ বরাবরই কাজ করবে। এই ছিল F√2। আর F2 এর ভ্যালুটা কত হবে? F2 এর ভ্যালুটা হবে gm² বাই এই কর্ণের দৈর্ঘ্য যেহেতু হচ্ছে a√2, তার মানে a√2 তার স্কোয়ার, অর্থাৎ gm² বাই 2a², অর্থাৎ F2 এর ভ্যালু কিন্তু হবে F/2 এর সমান। অর্থাৎ আমাদের টোটাল যেই লব্ধি ফোর্সটা, যেই আর, এই আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু কত হবে? F√2 প্লাস হচ্ছে F/2, কারণ এই F√2 যেই দিকে কাজ করতেছে, F2টাও সেম একই দিকে কাজ করতেছে, এবং এদের মানটা যদি আমরা বসায় ক্যালকুলেট করি, তাহলে আমাদের আর এর ভ্যালু পেয়ে যাব, এবং এই আর সমানই হবে mv² বাই স্মল আর। স্মল আরটা কী হবে? এই বৃত্তের ব্যাসার্ধ, যেই ব্যাসার্ধটা হইল কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ স্মল আরটা হইল a√2/2 সমান a/√2, এবং এই ভ্যালু যদি আমরা বসায় ক্যালকুলেট করি, তাহলে আমরা এই বর্গাকার সিস্টেমের ক্ষেত্রেও ভেলোসিটি বের করতে পারবো, টাইম পিরিয়ড বের করতে পারবো। অর্থাৎ এখন আমাদের কোনো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বের করা খুব বেশি জটিল হবে না। তো এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি বর্গাকার সিস্টেমের কোয়েশ্চেনটা একটু লেন্দি হওয়ায় নর্মালি ত্রিভুজাকার সিস্টেমটা নিয়েই বেশি কোয়েশ্চেন আসে, বাট বর্গাকারটাও কিন্তু ইজিলি করা যায়, সেটা আমরা দেখলাম। তো আশা করি এই প্রবলেমটা সকলেরই ভালো লাগছে। ধন্যবাদ।